অভিনন্দন অভিনন্দন ডেভিড, অভিনন্দন। আরে বিশ্বনাথের সব মাল আমাদের গোডাউনে পৌঁছে গেছে, তাও নির্বিঘ্নে। কিন্তু না, কোনো কাজ করার পরে কোনো নতুবা কিন্তুর কোনো স্থান থাকে না। বিশ্বনাথ নিজেকে কিং মনে করে না? দেখবো কত বড় কিং। বল। হ্যালো, এই পুরো শহরের কিং আমি ডেভিড। সালা, যেভাবে রিভলভারের একটা নলে একটা গুলি থাকে না, ওইভাবে এই শহরে শুধু বিশ্বনাথ থাকবে, বিশ্বনাথ। সালা, তুই আমার মাল সমুদ্র থেকে উড়িয়ে নিয়ে গিয়ে খুব বড় মিস্টেক করেছিস ডেভিড। সমুদ্রে সাঁতার কাটা কোনো মাছ কারো বাবার হয় না বিশ্বনাথ। এ তো শুধু একটা খেলা। কাল পর্যন্ত তুই জিততি, আজ তো আমি জিতলাম। নিজের মায়ের পেট থেকে তুই একাই জন্মগ্রহণ করিসনি কলিজা নিয়ে বিশ্বনাথ। আমার মাও আমাকে জন্ম দিয়েছে, ওটাও কমপ্লিট। আবে তুই কি ভেবেছিস বিশ্বনাথ চুপ করে থাকবে? তোর কতটা শক্তি সে আমি ভালো করেই জানি বিশ্বনাথ। এমনিতে নপুংসকদের সঙ্গে ঝামেলা করতে আমার মান সম্মানে আঘাত লাগে। ডেভিড, তুই আমাকে যাই বলিস না কেন, আমার তাতে কিছু যায় আসে না। তাহলে ঠিক আছে, চলতে দে লড়াই। যতক্ষণ শক্তি আছে চলুক। খুব বেশি হলে আর কি হবে, হয় তুই বেঁচে থাকবি, নালে আমি। কোনো একজন তো থাকবে। ঠিক আছে ডেভিড, তাহলে তুইও দেখে নিস, আমিও তোর অন্দর মহলে ঢুকে নিজের সমস্ত মাল তুলে নিয়ে আসবই। ভজহরি, অর্জুনকে বলো আজকের মধ্যেই আমার সমস্ত মাল আমার গোডাউনে চলে আসা চাই। এখন খুব মজা হবে, খুব। কি মজা হবে, কি মজা হবে ডেভিড? আরে বিশ্বনাথের সঙ্গে শত্রুতা করে তুই ঠিক করছিস না ডেভিড। আরে তুই জানিস না ওর কাছে অর্জুন আছে, অর্জুন হচ্ছে বারুদ। যদি বিশ্বনাথের কাছে অর্জুন থেকে থাকে, তাহলে আমার কাছেও কৃষ্ণ আছে। কৃষ্ণ, কৃষ্ণ আগুন, যার একটা ফুলকি বারুদকে জ্বালিয়ে ছাই ভস্ম করে দেবে। আর আগুনও কোনো খেলার জিনিস নয় কাঞ্জিলাল। ছাড়, তুই টেনশন নিস না। মাল নেওয়ার জন্য অর্জুনকে আমার গোডাউনে আসতে তো দে। আমার গোডাউনে ঢুকে মাল নিয়ে যাওয়ার হিম্মত দেখিয়েছিস, ভালো লেগেছে। এই মাল আর অর্জুনের মধ্যে বাধা সৃষ্টি করা তুই হিম্মত দেখেছিস, আমারও ভালো লেগেছে। মজা তো তখন আসবে যখন কৃষ্ণর গোডাউন থেকে মাল তুই ছিনিয়ে নিয়ে যাবি। মজা তো তখন আসবে কৃষ্ণ, যখন তুই অর্জুনকে মাল নিয়ে যাওয়ার থেকে বাধা দিবি। দেখা যাক বাধা দেওয়ার লোক শক্তিশালী না নিয়ে যাওয়ার লোক।
দাঁড়াও। আইন অর্জুনের উপর যতই দফা লাগাক, অর্জুন যতই জুলুম করুক, কি আসে যায় তাতে? তুই কেন নিজের ব্লাড প্রেশার বাড়াচ্ছিস? আর আমি এর থেকেও তো বড় বড় কাজ করেছি তোর। এটা তো মামুলি ব্যাপার, একটা ফোন ঘুরিয়ে খাঁচার দরজাটা খোলার অর্ডার দিতে হবে, তোর শের বাইরে বেরিয়ে আসবে। বিশ্বনাথ, আমি মন্ত্রী পরে, আগে তোর বন্ধু। তুই জানিস এই শহরে তুই একমাত্র আমার বন্ধু। তা আমি কি তোর শত্রু? তোকে জেতানোর জন্য আমার ছেলেরা জীবন বাজি রেখেছিল, আর এই অসময়ে আমি তোর কাছে আসবো না তো কোথায় যাবো? আরে আমি আবার কখন বললাম যে তুই অন্য কোথাও যা? আরে বিল্ডিং পড়ুক বা বন্যা আসুক, সব মিটিং ছেড়ে আমি তোর কাছে আসি কিনা বল? তোর সঙ্গে মিটিং করি কিনা বল? তাও শুধু শুধু রাগ করছিস। তুই যা, গিয়ে দেখবি কৃষ্ণা তোর ঘরে বসে আছে। যা ঠিক আছে। যা। বেকুবদের শহরে বুদ্ধিমানরা কখনো না খেয়ে মরে না। হ্যালো, পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলাও, এক্ষুনি এক্ষুনি, 1 মিনিটের মধ্যে। একটা কথা মনে রাখিস কৃষ্ণ, অর্জুনের সঙ্গে টক্কর নিলে সে মৃত্যুর শেষ সীমানায় এসে দাঁড়ায়, আর যে মৃত্যুকে দেখে ভয় পায় সে কখনো জিততে পারে না। ফুল ফুটুক না ফুটুক, আমার জীবনে সব সময় বসন্ত। কৃষ্ণর কাছে মৃত্যু হলো একটা বিদ্রোহ, একটা বিদ্রোহ। নতুন মুরগি। অনেক অনেক ধন্যবাদ ভাই, কিসের জন্য? তুমি আমার প্রাণটা যে বাঁচিয়েছো। একটা মানুষে অন্য মানুষের যদি কাজে না আসি, তাহলে কিসের মানুষ? বাহ, যতটা ভালো লাগছে তোমার সঙ্গে দেখা হয়ে, তার থেকেও বেশি ভালো লাগছে তোমার চিন্তাধারা শুনে। মাই নেম ইজ বিজয়, ইন্সপেক্টর বিজয়। আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ, এই হাত এখন আমার হাতে বন্দি, এত সহজে ছাড়বো না আমি। মানে? আরে বন্ধু, ভালো বন্ধু জীবনে বারবার পাওয়া যায় না, আর তার হাত এত সহজে ছাড়া যায় না। আচ্ছা চলি তাহলে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। ওয়েলকাম বিজয়, ওয়েলকাম। বসো। থ্যাংক ইউ স্যার। আরে ভাই, চার্জ না নিয়ে তুমি ডিউটি শুরু করে দিয়েছো?
স্যার, ডিউটি করা তো প্রত্যেক পুলিশের কর্তব্য। এরকম চিন্তাধারা যদি সব পুলিশওয়ালাদের মধ্যে আসে তাহলে দেশ থেকে তো ক্রাইমই বন্ধ হয়ে যাবে। এনিওয়ে এসপি বিজয়, শহরের অবস্থা খুবই খারাপ। আই নো স্যার, কিন্তু এখন আমি এসে গেছি, আপনার চিন্তা করার কোনো দরকার নেই। তুমি আসার পরে চিন্তা আমি কেন করব? সব ক্রিমিনালরা চিন্তা করবে। এই নাও, এই ফাইলগুলো নাও, এর মধ্যে সমস্ত ক্রিমিনালদের রেকর্ড আছে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। नैन लड़ जाई है तो मन बामा कटक हुई बेकरी टांगा 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 तनक दिन थकी न कदिन 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 दिन आई আরে আমার চাঁদনি, তুই যখনই ভোলা বলে আমার সঙ্গে সেটে যাস না, আমার মনে হয় আমরা যেন জন্ম জন্মান্তরের সাথী। আমরা পান, চুন আর খয়ের মতো আলাদা আলাদা ঠিকই, যখন আমরা মিলিত হই তখন একটাই রং হয়ে যায়। বেরসিক পান ছাড়া আর কিছুই চিন্তা করতে পারে না। আমাদের ব্যবসাটাই তো পানের, এছাড়া কিছুই তো ভাবতে পারি না। তুমি এটা বলো, তুমি আজ কটার সময় আসবে? আরে তুই তো জানিস আমি রোজ 11টার সময় দোকান বন্ধ করি, তাহলে রোজ রোজ কেন জিজ্ঞেস করিস? ওটা তার জন্য, ওটা ওর জন্য জিজ্ঞাসা করছি। তোমার অপেক্ষায় না আমার খুব মজা লাগে। এরকম যদি হয় তাহলে আজ থেকে 12টার সময় দোকান বন্ধ করব, 12টার সময় আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু কিন্তু তুমি ঘরে ফিরে এসো না। হ্যাঁ, কেন? ওটা আসলে আমাকে না তোমার অপেক্ষায় সারা রাত জাগতে হবে, তার জন্য দুপুরে কিছুক্ষণ শুতে হবে না। আরে আমার চাঁদনি, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, আমি আসছি আসছি আসছি, যাও না। যাচ্ছি যাচ্ছি। টাটা। অবশেষে আপদটা বিদায় হলো। ও, এবার মজা আসবে। ইয়া। বাপরি, এসে গেছে রঙ্গিলা, তোর দিওয়ানা। তোর যা দরকার দেব। ওই হা হা হা। আমার পাপড়ি, আমার পাপড়ি, আমার পাপড়ি, আমার রঙ্গিলা, আমার পাপড়ি, আমার রঙ্গিলা। চল আজকে আমরা সিনেমা দেখি পাপড়ি। তুই আমার পাপড়ি, আমি তো রঙ্গিলা। আচ্ছা 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 আচ্ছা। आगे पान की दुकान, पीछे गोरी का मकान, जालिम घूम घूम बोला पानটা দে না। আরে তোর পান তৈরি আছে, নিয়ে নে বন্ধু, তোর পছন্দ। আমারও দায়িত্ব, এই হাতে দে, হ্যাঁ? এই হাতে নে, রাখ ভোলা। আরে একশো খুচরো পাবো কোথায় ভাই? আরে তোকে কতবার বলেছি রে ভোলা, ওসব খুচরো টুচরো কথা কে বলেছে? রেখে দে, রাখ পকেটে রাখ। একটা কথা বলবো? আপনি কি কাজ করেন ভাই? একটা চাবি পটিয়েছি। চাবি? টেনশন নিস না, একটা মহিলা পটিয়েছি। মহিলা? আগে বলবি তো। ওটা হচ্ছে গিয়ে, যেই ওর স্বামী বাইরে চলে যায়, ও দুতিতে লাঠি বেঁধে আমাকে সিগন্যাল দেয় ওর স্বামী বাইরে আর আমি ভেতরে। ওই সময় থেকে শুরু করে এই সময় পর্যন্ত, মানে পান খাওয়া পর্যন্ত, আমার হাড় ঘোর ভেঙে ধুমড়ে মুচড়ে যায়। তারপর 500 টাকা পাই রে বাবা। 500 টাকা ও তোমাকে দেয় তার উপরে? এমন বুড়বাক স্বামী কে আছে ভাই? আছে একটা গণ্যমূর্খ। হ্যাঁ। ওর বউ বলে 11টার সময় আসতে, আর ওই বোকাটা বলে 12টার সময় আসবো। 12টার সময়? ও সিগন্যাল দিলে আমি তখন ভেতরে নে বাবা। আচ্ছা একটা কথা বলো তো, ওর স্বামী সকালে কাজের জন্য ঠিক কটার সময় বেরোয়? 10টার সময়। আরে ওসব দিনে আমার লাভ কি? ওর স্বামী বাইরে, আমি ভেতরে। আমি ভেতরে গেলে সিগন্যাল কিভাবে দেয় জানিস? রঙ্গিলা। আচ্ছা 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 আচ্ছা। গল্পটা খুব চেনা চেনা লাগছে তো। মর্নিং স্যার। গুড মর্নিং। কৃষ্ণ? হ্যাঁ স্যার, ক্রাইমের দুনিয়ার বাদশা।
এখন কোথায় পাওয়া যাবে ওকে? কৃষ্ণর প্রতিটা সন্ধ্যা মেরির আড্ডায় কাটে। যখন কোনো ছেলে দেখে মন হতে চায় নষ্ট যে, যখন কোনো ছেলে দেখে মন হতে চায় নষ্ট যে, যখন কোনো ছেলে দেখে মন হতে চায় নষ্ট যে, ওই 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 মন আমার বড় দুষ্টু যে, মন আমার বড় দুষ্টু যে, যখন কোনো ছেলে দেখে মন হতে চায় নষ্ট যে, যখন কোনো ছেলে দেখে মন হতে চায় নষ্ট যে, ওই 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 মন আমার বড় দুষ্টু যে, মন আমার বড় দুষ্টু যে। কেউ যদি হেসে ডাকে তো এ তার পিছে যায়, তার কথাতে ভুলে প্রেমে ঝটকা হাজার খায়। কেউ যদি হেসে ডাকে তো এ তার পিছে যায়, তার কথাতে ভুলে প্রেমে ঝটকা হাজার খায়। এ তো শুধু মিথ্যে বলে সোজা কথা কয় না যে, ওই 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 মন আমার বড় দুষ্টু যে, মন আমার বড় দুষ্টু যে। সে এসেছে এই আসরে যার আমি দিবানি, যাকে দেখে সেজে ওঠে আমার প্রেম কাহানি। সে এসেছে এই আসরে যার আমি দিবানি, যাকে দেখে সেজে ওঠে আমার প্রেম কাহানি। তার দেখা যে না পেলে মন পারে বড় কষ্ট যে, ওই 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 মন আমার বড় দুষ্টু যে, মন আমার বড় দুষ্টু যে। দেখলে কোনো সুন্দরীকে মন বলে হায় হায়, লজ্জা শরম ভুলে তাকে কাছে পেতে চায়। দেখলে কোনো সুন্দরীকে মন বলে হায় হায়, লজ্জা শরম ভুলে তাকে কাছে পেতে চায়। কথা আমার শোনে না করে আমায় অতিষ্ঠ যে, ওই 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 হায় মন আমার বড় দুষ্টু যে, হায় মন আমার বড় দুষ্টু যে। যখন কোনো মেয়ে দেখে মন হতে চায় নষ্ট যে, যখন কোনো মেয়ে দেখে মন হতে চায় নষ্ট যে, হায় 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 মন আমার বড় দুষ্টু যে, হায় মন আমার বড় দুষ্টু যে, হায় মন আমার বড় দুষ্টু যে, হায় মন আমার বড় দুষ্টু যে। এটা খাও আর বাড়ি যাও। মেরি, আমি এখনো তোকে বুঝতে পারলাম না। তোর থেকে দূরে পালাই তো তুই কাছে আসিস, আবার যখন কাছে বসতে চাই বাড়ি পাঠিয়ে দিস। দেখো, আমার কোনো ব্যাপার না, তুমি সারা রাত এখানে বসতে পারো, কিন্তু তোমার ওই পাগল বোন আছে না কিরণ, ও বলেছে দেখো দাদাকে বেশি খেতে দেবে না। কিরণ এরম বলেছে? হ্যাঁ। তো কথা শেষ। গুড নাইট। বাই। গুড নাইট। আরে এসো ইন্সপেক্টর এসো। তোমাকে তো বলতেও পারবো না কি খাবে। যদি তুমি এখানে জলও খাও না তাহলে লোকে বলবে তুমি মেরির বারে মদ খেয়েছো। কৃষ্ণ, আজ আমি এখানে পুলিশ হিসেবে নয়, একজন বন্ধু হিসেবে এসেছি। ও, তো আদেশ করো। এক বন্ধু অন্য বন্ধুর জন্য কি করতে পারে? সত্যি যদি একজন বন্ধুর জন্য কিছু করতে চাও তাহলে সব ছেড়ে দাও। তোমার ভেতরে লুকিয়ে থাকা এই জানোয়ারটাকে মেরে ফেলো তুমি। যে জানোয়ারটা তোমার মতন একজন ভালো মানুষকে
এই পুলিশ ডিপার্টমেন্টের চোখে একটা কুখ্যাত অপরাধী বানিয়ে দিয়েছে। হ্যাঁ, বুঝেছি। তুমি চাও যে আমি খারাপ রাস্তা ছেড়ে দিয়ে সৎ পথে চলি আর প্রতি পদে ঠোকর খাই। আর ঠোকর খেয়ে যখন আমি চুরমার হয়ে যাব, আর তুমি তখন ওই ব্যথার ওপর মলম লাগাতে আসবে। দেখো কৃষ্ণ, অপরাধের আঙুল ধরে চলা আর চলতে চলতে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ার চেয়ে অনেক ভালো যে মানুষ সত্যের পথে চলে মুখ থুবড়ে পড়ুক, তাই না? যখন মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে যায় না, তখন মানুষ একটা জীবন্ত লাশ হয়ে যায়। আমি তোমার ব্যাপারে সবকিছু জানার আগে আমি তোমাকে যাচাই করেছি বন্ধু, আর আমি জানি যে কৃষ্ণ রাস্তা ভুল করেছে। ওকে রাস্তা দেখানোর লোক দরকার। তোমার তো টিচার হওয়া উচিত ছিল। তুমি এখানে ঢুকে পড়লে কি করে? পুলিশ ডিপার্টমেন্ট তোমার জন্য নো এন্ট্রি। আরে এতক্ষণ ধরে তুমি যদি একটা আসামির সাথে কথা বলো, তাহলে ও তোমার বন্দুক বার করে তোমাকেই শিক্ষা দিয়ে চলে যাবে। তোমার স্টাইল পাল্টাও ভাই। আর রইলো আমার সৎ হওয়ার কথা, আমি আমার জায়গায় খুশি। তুমি বন্ধুত্বের খাতিরে আমাকে যা বলেছো আমার ভালো লেগেছে। তোমার কথা এতটুকু খারাপ লাগেনি, একদমই না। কারণ তোমার কথা আমার লেভেলের নয়। কোনোদিন একান্তে দেখা করি, আমার লেভেলের কথা বলবো। গুড নাইট। আমি তোমাকে সঠিক রাস্তায় এনেই ছাড়ব কৃষ্ণ। ভগবান, আমি তোমার কাছে জীবনে যা চেয়েছি সব পেয়েছি। এখন তোমার কাছে একটাই প্রার্থনা, আমার দাদাকে তুমি সবসময় ভালো রেখো। জীবনে ও যা যা কিছু পাওয়ার আশা করেছে, ও যেন তার সব কিছু পায়। ভগবান, আমার ভাইকে সুখে রেখো, ওকে সব দুঃখ কষ্ট থেকে দূরে রেখো, আর ওকে ওই সব জিনিস দিও যেটা ওর মনের আশা। কি দাদা, যখনই দেখি আমি প্রার্থনা করলে তুমি ব্যাঘাত ঘটাও। আরে আমার বোন, আমি কেন তোর প্রার্থনা নিয়ে মজা করব? একমাত্র তুই আছিস যে কৃষ্ণর ভালো চায়। ঘন্টার পর ঘন্টা মন্দিরের সামনে দাঁড়িয়ে আমার জন্য প্রার্থনা করিস। তাড়াতাড়ি তৈরি হয়ে আয়, আমি তোকে কলেজে নিয়ে যাই। আমি এক্ষুনি আসছি। এই 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 চল না এটা। কেন কেন কেন? আমাকে বার পর্যন্ত পৌঁছে দাও। এটা কি ট্যাক্সি মনে হচ্ছে? এ বেশি কথা বলো না, ভাড়া দেবো ভাড়া। ফোকটে বসবো না তোমার এই খাটারায়। তোর এটা খাটারা মনে হচ্ছে। চল নামা এটা। সালা, মেয়েদের উপর দাদাগিরি দেখাচ্ছ। এই দেখ, তুই আমার চক্করে পড়িস না মেরি। যেদিন মাথা গরম হয়ে যাবে না, এক চড় মারবো, তোর এই মুখ তোর বারের মতন হয়ে যাবে। আরে আরে, এটা কি হচ্ছে দাদা? দেখো দেখো, তোমার দাদা দাদাগিরি। আমি ধীরে সুস্থে বাড়ি যাচ্ছিলাম, ও পেছন থেকে ডাকলো, বললো এসো আমার গাড়িতে বসে যাও। দেখ মেরি, মিথ্যে বদনাম দিবি না। তুই আমার পিছনে পড়ে আছিস, আমি তোর পিছনে নই। তোমাদের দুজনের মধ্যে থাকলে আমার তো লেট হয়ে যাবে, আমি যাচ্ছি। এই কিরণ, তুই কিছু ভুলে যাচ্ছিস। দেবো না একটা। Oh God! Oh no! Oh no! আবার আমাকে বকবে। হ্যাঁ, সিদ্ধার্থ, আর আমি কখন থেকে তোমাকে খুঁজছি, আর তুমি এখানে ঘুরে বেড়াচ্ছ। আচ্ছা, আমরা এখানে দেখা করি না ওখানে? দেখো, এত বাহানা কিন্তু করো না। আজকে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। আচ্ছা বাবা, আজকের জন্য ক্ষমা করে দাও। কাল আমি ঠিক সময়ে আসবো, প্লিজ। ওই কি হয়েছে, আজ আমার পুজোর জন্য দেরি হয়ে গেছে। আর দাদা 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 দাদা, তো যাও তোমার দাদার কাছে, আমার কাছে আসার কি দরকার? আরে একদিন না একদিন দাদার ঘর ছেড়ে তো তোমার কাছেই আসতে হবে। কি করে জানবো? দেখবো বিয়ের পরেও দাদা দাদা করে ঘরে বসে কাঁদতে থাকবে। সিদ্ধার্থ, 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 শোনো তো, সিদ্ধার্থ। হাত দিকে কান্নালা। দুধ খাওয়ানো হচ্ছে, আমাকে বোকা পাঁঠা পেয়েছে। হ্যাট! চাঁদনি, এই চাঁদনি, কি হলো? কেন সারের মতন চেঁচাচ্ছ? দুধ। এটা কি? দুধ ফেলে দিলে তুমি? না, হাত ফসকে পড়ে গেছে তো। আমার খুব খিদে পেয়েছে গো। না, আর দুধ নেই। কি?
ঘরে আর দুধ নেই, আমার তো খিদে পেয়েছে, আমি তো দুধ খেয়ে তো দোকান যাই, না হলে তো দোকান খুলতে দেরি হয়ে যাবে চাঁদনি। ঠিক বলেছি তো। আরে না, তুমি তো দুধ খেয়েই যাবে, তোমাকে দুধ খেতেই হবে। আমি এক্ষুনি যাচ্ছি আর পাশের বাড়ি থেকে দুধ নিয়ে আসছি। ভোলা, তুমি দুধ খেয়েই যাবে, আমি যাবো আর আসবো। পাপড়ি, আজকে আধ ঘন্টা আগেই সিগন্যাল। পাপড়ি, দু তিন লোক বাইরে আর পাজামার লোক ভেতরে। আই 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 আই, মরে গেলাম গো। মরবি পরে, আগে তো আমাকে এটা বল। আজকে ধুতি দিয়ে আধ ঘন্টা আগে ইশারা করে তুই তোর রঙ্গিলাকে ভেতরে ডেকে নিলি। তোর শরীরের সুন্দর গন্ধে আমি পাগল হয়ে যাব। রঙ্গিলা এইভাবে সারা জীবন তোকে নিজের বুকে জড়িয়ে রাখবে, আর তারপর যদি তোর ওই কন্ডমূর্খ হাজবেন্ড মানে স্বামী আসে, তাকে আমি লাথি মেরে বার করবো, তুই দেখবি। কেন করছিস? রোজ যেটা বলিস সেটা আমাকে বল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পালাচ্ছিস কোথায়? ভোলা, কিরে 500 টাকা নিয়ে যাবি না? আর তুই বেঈমান, যার সাথে বেঈমানি করার কথা নয় তার সাথে বেঈমানি করলি, আর যার সাথে বেঈমানি করার কথা তার সাথে বেঈমানি করলি না। আগে পান কি দোকান, পিছে সেইয়া কামাকার। এবার বুঝতে পেরেছি তো সেইয়াটা কে। যে ধুতি পরে আমি আমার লজ্জা ঢাকতাম, সেই ধুতি নাড়িয়ে নাড়িয়ে তুই আমার ইজ্জত মাটিতে মিশিয়ে দিলি। বলো তুম লোগোं के साथ क्या सुलूक किया जाए? ওদের বিয়ে দিয়ে দে। আবে চুপ, কেটে সুপারির মতো টুকরো টুকরো করে দেবো। আমাকে মাফ করে দাও স্বামী। স্বামী মাফ করো? আরে আমি তোদের দুটোকে সাফ করে দেবো। আরে তাড়াতাড়ি কি আছে, এখন তো পুলিশ আসবে, তোর ধোলাই হবে, ল্যাংটো করে মুখে কালি লেপে গাধার পিঠে চড়িয়ে সারা বস্তিতে ঘোরানো হবে। ভোলা, পুলিশ আসবে, আসবে, আমাকে ল্যাংটা করবে, গাদার পিঠে চড়াবে, আমাকে বোকা ভেবেছি। কি হলো? কি হলো এর? কি হলো? এ মরে গেছে। না, স্বামী। হায় হায়। স্বামী নয়, আসামি। আচ্ছা 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 আচ্ছা। এ মরে গেছে, আমাদের কাজটাও করে গেছে। এরা ভাবছে আমি মরে গেছি। এবার আমি ওদের মজা দেখাবো। পথ যদি না শেষ হয়, বল আমার পাপড়ি। রঙ্গিলা, তাড়াতাড়ি চল না। আরে চালাচ্ছি না, ফুল স্পিডে, ফুল পেট্রোল। হ্যাঁ, সাইকেল স্ট্যান্ডের উপর আর সাইকেলের উপর তিনজন মানুষ, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এসো। আরে রঙ্গিলা, আরে তুমি। রঙ্গিলা, স্ট্যান্ডের থেকে সাইকেলটা তো নামা, তাহলে তো সেটা চলবে। আর রঙ্গিলা, তুই তো কতবার মামা বাড়ি যাতায়াত করিস, তুই কি জানিস না যে সাইকেলের উপর 3 জন মানুষ নিয়ে যাওয়া কতটা আইন বিরোধী? মিষ্টু বল না। ওটা কি হলো ইন্সপেক্টর সাহেব? 4 নম্বরটা এখনো আসেনি না? আরে আমার কথার মানে হলো সাইকেলে 3 জন বসানো নিষেধ। আর একে, আরে বলো একে, কথা বলছে না কেন? এ অ্যাকচুয়ালি বেহুশ আছে বাবা। বেহুশ? কি মানে, কি করে হলো? এই মানে রঙ্গিলা, কোনো ঝগড়া ফগড়া নেই তো? কোনো ঝগড়া নেই রে বাবা, খালি ভালোবাসা। কিন্তু তোমরা এখানে কি করছো? আমরা একে হসপিটালে নিয়ে যাচ্ছি। আরে এই তোমার কে হয়? কে? এ আমার শাশুড়ি, আর এ আমার বউ আছে। পতি পরমেশ্বর। আরে রঙ্গিলা, তুই বিয়ে করলি আর আমাকে মিষ্টি খাওয়ালি না? মিষ্টি খাবি? তুই ঘর থেকে বাইরে কখন বেরোস? বৌদিকে মিষ্টি পৌঁছে দেবো তো। যাও যাও যাও, এখন হসপিটালে যাও 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 যাও। চল চল চল। চলো চলো চলো। হে ভগবান, এরকম বৌমা যেন সমস্ত শাশুড়ি পায়। আরে এই মালটা তো অনেক ভারী বোঝা রে, তুই কি করে সামলাতিস? স্বামী। স্বামীটা আমি কিছু নয়, অনলি আসামি। আচ্ছা 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 আচ্ছা। না 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 না, আজ নয়, আজ তো আমি বিধবা হয়ে গেছি। আরে তুই যদি বলিস তোর কপাল আমি সিঁদুর দিয়ে রাঙিয়ে দেবো। আমি এই ভোলা পানওয়ালার মতো নয় যে তোর হাত
আমি খয়ের দিয়ে লাল করে দেবো, আমি আমার হৃদয় দিয়ে তোর ঠোঁটটাকে লাল করে দেবো আমার জান। ঝুট বলে কাউয়া কাটে, কালে কাউ এসে দাঁড়িয়েও, আমি তোর বউকে নিয়ে পালাবো, তুই দেখতে রহিও। ছাড়ো না রঙ্গিলা, কেন ওকে বিরক্ত করছো? দেখো কেউ দেখে নিলে বিপদ হয়ে যাবে। বিপদের কথা তুই তোর ডায়েরি থেকে মুছে ফেল আমার পাপড়ি। তুই খালি ওটাই বলবি যেটা আমি তোকে শিখিয়েছি। কি? আজা, 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 আজা। এখন থেকে দেখবি আমি তোদের দুজনের ব্যান্ড কি করে বাজাই 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 বাজাই। হ্যাঁ, কি বলছো দুঃখীরাম, এবার অর্জুন জিতবে না কৃষ্ণ জিতবে? আমার তো মনে হয় প্রতি বছরের মতন এবারে কৃষ্ণই জিতবে। তাহলে তো এবছর খুব মজা হবে। অর্জুন কখনোই চাইবে না কৃষ্ণ জিতুক। ভক্তেরই দল যে এলো, ভক্তেরই দল যে এলো, এসে দর্শন তারা বাবার পেল। আগে যারা সামনে এলো, আগে যারা সামনে এলো, এসে দর্শন তারা বাবার পেল। সাইরাম 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 সবার আগে সবার প্রথম আমি যাব মন্দিরে, বাবার পায়ে প্রণাম করে আশীর্বাদ নেব রে। যাহাই হবে সবার আগে চাদর আমি চড়াবো, কৃপা হলে বাবার আমি জয় সবই করব, জয় সবই করব রে। মন যারা সঁপে দিল, মন যারা সঁপে দিল, এসে দর্শন তারা বাবার পেল। সাইরাম 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 সাইরাম। যে তোমার স্মরণে আসে তার দুঃখ হরো যে, তুমি এমন দাতা অশ্রু নিয়ে সুখ দাও যে। সবার জীবন পার করাও তুমি, সবার প্রাণ যে, সবার মালিক এক যে, তুমি সবার ত্রাতা যে, তুমি সবার ত্রাতা যে। খালি হাতে কেউ না ফেরে, খালি হাতে কেউ না ফেরে, এসে দর্শন তারা বাবার পেল। ভক্তেরই দল যে এলো, আগে আমি পুজো দেব, এসে দর্শন তারা বাবার পেল। সাইরাম 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 সাইরাম
সামনে থেকে সরে যা, যা রে তুই ঘরে যা, আমার চেয়ে নয় বড় তুই, রাজা এক হয় না তো তুই, বাড়াস না ঝামেলা আর, না ভাবা তোরই দরকার, মুখ সামলে তুই কথা বল, তুইও বুঝে শুনে চল, আমি বাদশা এখানে, আমায় দুনিয়া জানে, সাক্ষী আকাশ মাটি, হয় তুই না হয় আমি, তার মাথায় উঠবে মুকুট, তার মাথায় ঢুকবে মুকুট, থাকবে যে আজ অটুট, থাকবে যে আজ অটুট। সবার বড় ভক্ত হলে, সবার বড় ভক্ত হলে, এসেই দর্শন তারা বাবার পাবে, ভক্তেরই দল যে এলো, ভক্তেরই দল যে এলো, এসে দর্শন তারা বাবার পেল। এবার আমার ফিসটা দাও। এই নে মোটু, আজকাল তোর ঘুষের লিস্ট অনেক বড় হয়ে যাচ্ছে। তোমার লাভ স্টোরির চিঠিটাও তো আস্তে আস্তে বড় হচ্ছে। আচ্ছা শোনো, এই লেটার তোমার কাকাকেই দেবে। পোস্টম্যান ভুল জায়গায় দিতে পারে, কিন্তু এই পায়রা দেবে না। একটা কথা বলো কাকি। হ্যাঁ বলো। যখন তুমি আর কাকু রোজ কলেজে দেখা করো, তাহলে এই চিঠি কেন লেখো? কেন বলো তো? আমরা যে কথা কলেজে বলতে ভুলে যাই, সেটাই লেটারে লিখে দিই। আর যেটা চিঠিতে লিখতে ভুলে যাও সেটা? দুষ্টু, চল বাড়ি যা। বাই। তোমাকে ছাড়া ঘুম আসে না, রাত ভোর তোমার কথাই মনে পড়ে। বাবা, এটা কে দিয়েছে তোমাকে? কাকি দিয়েছে। কাকি? কোন কাকি? কাকুর কাকি। কাকুর কাকি? এই কাকুর কাকি কোনখান থেকে আসলো? কাকুদের চক্কর অনেক দিন ধরে চলছে, আমি তোদের পায়রা। পায়রা? কাকুর চক্কর? এখনই দেখাচ্ছি তোর কাকুকে। সিদ্ধার্থ, এ সিদ্ধার্থ। হ্যাঁ দাদা। এটা পড়ে দেখ তো, এটার মধ্যে কি লেখা আছে। এটা তো বাবলুর কবিতা। বাবলুর কবিতা? হ্যাঁ। একটু পড়ে শোনা তো, এর মধ্যে কোন কবিতা লেখা আছে। দাদা দাদা, জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল। জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল। এই জ্যাক অ্যান্ড জিল হিলে আবার কবে থেকে যাচ্ছে? দাদা ওটা কি নাম ওর? মোটু? কি নাম ওর? কি নাম ওর? কিরণ। কিরণ, সুন্দর নাম না? দাদা আমার কলেজে পড়ে। তোর কলেজে পড়ে? হ্যাঁ দাদা। তোর পছন্দ? হ্যাঁ দাদা। খুব পছন্দ? হ্যাঁ। তাহলে গিয়ে বিয়ের কথাটা বলেই আসি। চলো, কিচেনে আমাকে সাহায্য করে দেবে কি? ভেরি গুড, কিন্তু ও কে? দাদা ওটা কোথায় থাকে? দাদা 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 এটা, আরে ও কে? দাদা ওটা, হ্যাঁ দাদা ওটা কৃষ্ণদার বোন। আজ জীবনের প্রথমবার তোকে থাপ্পড় মারলাম আমি, প্রথমবার তোর উপর হাত তুললাম। বাধ্য করছিস তুই আমাকে, এটা বলে তুই আমাকে বাধ্য করেছিস যে তুই কৃষ্ণর বোনকে ভালোবাসিস। একমাত্র ওই মেয়েটা জুটলো ভালোবাসার জন্য। একবার ভালোবাসার আগে তোর ভাবা উচিত ছিল যে তোর দাদা আর কৃষ্ণ একে অপরের সবচেয়ে বড় শত্রু। দেখ সিদ্ধার্থ, আমি তোকে খুব স্নেহ করি, খুব ভালোবাসি তোকে, কিন্তু তুই আমার ভালোবাসার অসৎ ব্যবহারের চেষ্টা করিস না, কখনো করিস না। আর এটা শুনে রাখ, তোর বিয়ে কৃষ্ণর বোনের সঙ্গে কখনো হবে না,
কখনই না। ব্যাস এবার থামো, তখন থেকে বকে যাচ্ছ। ও অবুঝ, আর কোনোদিন দেখা করবে না। হ্যাঁ, বুঝিয়ে দাও ওকে। এরপর যদি দেখা করিস তোকে টুকরো করে ফেলবো। দাদা, এরকম ভাবে কি দেখছো? দেখছি আমার ছোট্ট পৃথিবীর রাজকুমারী কত সুন্দর। আর এটাও ভাবছি, কি ভাবছো? এই আজ নয় কাল একটা সুন্দর রাজকুমার আসবে আর ভাই বোনকে আলাদা করে দেবে। যদি এই ব্যাপার হয় তাহলে আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। আরে পাগলি, এমন কখনো হয় নাকি? মেয়েরা তো বাবা মা আর ভাইয়ের জন্য একটা ছোট্ট উপহার, যাকে রাখা যায় না, বিদায় দিতেই হয়। এক ভাইয়ের আশীর্বাদ। তুই যেখানেই থাকবি সুখে থাকবি, আনন্দে থাকবি। ভগবান তোকে অনেক অনেক সুখ দিক, যাতে পৃথিবীর সব ভাই ভগবানের কাছে তার বোনের জন্য প্রার্থনা করলে কৃষ্ণর বোনের মতন যেন হয়। আর দেখবি তোর বিয়ে এমন ধুমধাম করে করব, সারা দুনিয়া তাকিয়ে থাকবে। হোয়াট? হ্যাঁ সিদ্ধার্থ, আমার দাদা আমার বিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছেন, আর আমিও। এই, এরপরও যদি আর একটা কথা বলো না, আমার দাদা আমাকেও বলেছে আমি যদি তোমার সাথে দেখা করি তাহলে ও আমাকেও মেরে ফেলবে। আমি মরতে রাজি আছি, কিন্তু আমি তোমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবো না। আর শোনো, যদি তুমি আমার না হও না, আমি তোমাকে কারোর হতে দেব না, বুঝলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমার এই রূপটাই দেখতে চেয়েছিলাম। সিদ্ধার্থ, আমাদের ভালোবাসা আমাদের ভাইদের শত্রুতার থেকে অনেক অনেক বড়। আমরা মরে যাব, কিন্তু কখনো একে অপরের থেকে আলাদা হব না। এমন করে কি দেখছো? রঙ্গিলা ভাবছে এত সুন্দর একটা মহিলা ওই ভোলা পানওয়ালার কোলে গিয়ে কি করছে? আ? ওকে দেখে মনে হয় না যে মুক্তরওয়ালা বাদরের গলায় কি করছে? এই পাপড়ি, এই রঙ্গিলা তোর প্রথম এবং শেষ স্বামী হলো না কেন রে? ওই সময় ভোলার লাশ বাগানে থাকতো আর আমি তোমার বাহুতে হতাম। এই টেমে কোন গাধার বাচ্চা দরজায় নক 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 করছে তোর আর আমার মাঝখানে? রঙ্গিলা, ভোলা আবার আসলো না তো? আমার সঙ্গে থেকে থেকে তোর মাথাটা গেছে নাকি নিয়ে? এই ভূতটুত দরজায় নক করে কখনো আসে না রে। ও জানলার দরজা এবং পাইপের ভেতর থেকেও আসে, জানিস? টেনশন নিস না। ভোলার ওই ভূতের সামনে এই রঙ্গিলা একাই অ্যাকশনে বাবু। হাবিলদার, ইন্সপেক্টর সাহেব এত রাতে? খুন করেছো তোমরা, খুন করেছো, মানবিকতার খুন করেছো, সম্পর্কের খুন করেছো। আরে নিজের অসুস্থ শাশুড়িকে তোমরা বাগানে ফেলে দিয়ে এসেছো। এই জন্য আমি ওনাকে এখানে নিয়ে এসেছি। এ নাও, দেখো, এনাকে ঠিক করে ভেতরে নিয়ে যাও আর কোনো বড় ডাক্তারকে দিয়ে দেখাও, বুঝেছো? আরে রঙ্গিলা, কালকে আমি বাড়িতে থাকবো না, তোর বৌদির জন্য দুটো বড় হাড়ি রসগোল্লা নিয়ে যাবি, বুঝেছিস? আর ওটাই চাই গরম গরম, বুঝেছিস? এই পাপড়ি, রঙ্গিলা লাইফে এক সে এক ভূত দেখেছে, কিন্তু এই হারামি চিটকু ভূত কখনো দেখেনি। কিন্তু এটাকে এখন কি করব? একটু ভাবতে দে। হ্যাঁ, আইডিয়া। আইডিয়া? বল বল। তুই মেহমুদের ছবি সাধু আর শয়তান দেখেছিস কি? ওখানে মেহমুদ কিভাবে প্রাণকে পেছনের সিটে বসিয়ে ট্যাক্সিতে সারা মুম্বাই ঘুরিয়ে ক্যাবিনা পর্যন্ত ছেড়ে দেয়, ঠিক আমরাও এইভাবে এই ভূত নাম্বার 1 কে ট্যাক্সি নেবো, ট্যাক্সির পেছনে ভরবো, মুম্বাই ঘুরিয়ে কোনো একটা জায়গায় ফেলে পালিয়ে যাব। এই রঙ্গিলার উপর ভরসা আছে না? হ্যাঁ, ট্যাক্সি ট্যাক্সি। আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে? কোথায় থাকো তুমি? এই তো পাশে। চলো বসে পড়ো ট্যাক্সিতে। ট্যাক্সিতে? ট্যাক্সিতে তো সবাইকেই ছাড়ো তুমি, আমাকে হেঁটে ছেড়ে দাও প্লিজ। বাহ, খুব ভালো, চলো। চলো চলো। ওখানে না, ওখানে দূরে
আমার ঘর আছে ছোট্ট একটা, ওখানে না আমি একদম একা থাকি। একা? তুমি আমাকে ছাড়তে আসবে? এই ট্যাক্সিওয়ালা ইউনিফর্ম, তুই আমার বউকে নিয়ে এত রাতে কোথায় যাচ্ছিস রে? এই সাইডে যা, হাওয়া আসতে দে। আমি তোমার মতো জুয়ারি মাতাল হাঁদা ভোদার সাথে থাকতে চাই না, আমি তোমার ভাইয়ের সাথে থাকবো। ভাই না তো কি স্বামী? তুই ওর ভাই, আমি ওর স্বামী। চল পালা এখান থেকে, ছাইয়া ছাইয়া চল পালা, পালা এখান থেকে। আরে কি লোক ভাই, মাথাটাই খারাপ করে দিল। এই যে পালা। কেল্লা ফাটে। আরে কি বললি আমাকে? কি বললি তুই? গালি দিলি আমাকে? বিশ্বনাথকে গালি দিলি তুই? সালা হারামজাদা, রাস্তায় টেনে নিয়ে এসে তোকে মারবো, প্রাণে মেরে ফেলবো তোকে মাথায়। এখানে এখানে গুলি করে মেরে ফেলবো তোকে, এখানে গুলি করে মারবো না তোকে। ফাইন্যান্স করিস না তুই ডেভিডকে? তুই ডেভিডের ফাইন্যান্সার না? যা ওকে গিয়ে বল, বল ওকে, দেখ তোকে বাঁচায় কিনা। আরে আজকে তোকে তোর বাবা বাঁচাতে পারবে না রে, তোকে আজকে গুলি করে মেরে ফেলবো আমি। আমি তোকে মেরে ফেলবো, আমি তোকে ছাড়বো না রে। এটা কি করছেন অর্জুন? ও আমাকে গালি দিয়েছে, ফোনে গালি দিয়েছে, ওই রাজু কাঞ্জিলাল আমাকে গালি দিয়েছে। তুমি এখনই গিয়ে ওকে মেরে এসো। ঠিক আছে। ওই রাস্তায় বার করে এনে ওকে মারো। এখানে গুলি মারতে হবে ওকে, এইখানে গুলি মারতে হবে ওকে, যাতে ও না বাঁচে। ঠিক আছে, ঠিক আছে, আপনি বসুন, আপনি শান্ত হন, শান্ত হন আপনি। তুমি এখনই গিয়ে ওকে মেরে আসো, রাস্তায় নিয়ে এসে ওকে মারো। এই বন্দুক দিয়ে মারতে হবে ওকে, চারিদিকে লাশ ফেলে দাও, কিন্তু ওকে মারতেই হবে। এইখানে ওকে মারতে হবে, এইখানে ওকে মারতে হবে। ঠিক আছে বিশ্বনাথ বাবু, আজ সন্ধ্যের মধ্যে আপনি খবর পাবেন। রাজু কাঞ্জিলাল। অর্জুন, বিশ্বনাথ আমার ফাইন্যান্সারকে মেরে আমার কোমর ভেঙে দিয়েছে। অনেক মূল্য চোকাতে হবে তোকে বিশ্বনাথ। কৃষ্ণ, আমাদের ধান্দায় খুন কা বদলা খুন, তাহলে ফাইন্যান্সের বদলা ফাইন্যান্সারই হওয়া চাই। খতম করে দে আবু জানিকে। আব্বু জানি। কৃষ্ণ, না না, আমাকে মেরো না কৃষ্ণ। আমার কাছে অনেক পয়সা, অনেক পয়সা, আমি তোমাকে অনেক পয়সা দেবো কৃষ্ণ। আমি বিশ্বনাথের ব্যাপারে অনেক কথা জানি, তোমাকে মারতে ওকে অনেক সুবিধা হবে। যে নিজের বন্ধু নয় সে পৃথিবীতে আর নয়। না 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 কৃষ্ণ, না না। কোনো খবর নেই। আমি বলি কি স্যার, এরকম অপরাধীদের গারদের পিছনে ঢুকিয়ে সারা জীবনের মতো গল্পই শেষ করে দিন। না সত্য না। কৃষ্ণ আর অর্জুনের ফাইল পড়বার পর আমার মনে হয়েছে যে ওরা পেশাদার অপরাধী নয়, বরঞ্চ পরিস্থিতির চাপে অপরাধী। আর আমি অপরাধকে শেষ করতে চাই, অপরাধীকে নয়। এই দুজনের মধ্যে আজও মনুষ্যত্ব জেগে আছে। আমি ওদের এই সত্যটাই বোঝাতে চাই।
ওদের বলতে চাই যে ওদের ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে, আর ওরা এইসব ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ, আর অপরাধের চক্রব্যূহে ক্রমশ হারিয়ে যাচ্ছে। আমার তো ভয় হচ্ছে যে কোনোদিন নিজেদের ভুলের জন্য এরা নিজেদেরকেই হারিয়ে না ফেলে। স্যার, ডোনেশন ফর ক্যান্সার পেশেন্ট স্যার। কত লাখ দরকার? যতটা আপনি খুশি হয়ে দিতে চাইবেন। খুশিতে তো আমি আমার জীবনটাও তোমাকে দিতে পারি। শাট আপ ইউ ইডিয়েট। এই মেয়ে, তুই আমাকে শাট আপ বললি? তুই জানিস আমি কে? তুমি কি জানো আমি কে? আমি কৃষ্ণর বোন। তুই যারই বোন হোস, আমি মনোজিৎ। আমি চাইলেই তোকে এক ঝটকায় ঠিক করে দিতে পারি। কৃষ্ণ, তুই আমাকে থাপ্পড় মারলি? হ্যাঁ, 3টে চর মেরেছি। প্রথম চরটা এর জন্য যাতে তোমার কানের পর্দা খুলে যায়। দ্বিতীয় চর এই জন্য তুমি যে মেয়েটাকে ইনসাল্ট করেছো সেটা কৃষ্ণের বোন। আর তৃতীয় চরটা এই জন্য আজকের পর কোনো মেয়েকে ইনসাল্ট করার সাহস পাবে না। কৃষ্ণ, ওটা তোর বোন ছিল? হ্যাঁ ছিল। আমি জানতাম না ওটা তোর বোন ছিল। কৃষ্ণ, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। আজকের পর কোনো খারাপ কাজ করলে হরিবোল খই নয়, সরাসরি চিতা। আমি প্রথমেই বলেছিলাম এরকম ইনসাল্ট করো না, মেয়েটাকে ইনসাল্ট করো না। দাদা আমার কথা শুনলো না, জুতোর বাড়ি খেয়ে। আরে এই সময় এরকম মজা করিস না। এই মন্ত্রী, আরে কৃষ্ণ খুব ভয়ঙ্কর লোক। আরে ওটা আমার জানা দরকার নেই, আমি জানিও না। দিন রাত কঠোর পরিশ্রম করে করে আমি এই জায়গায় পৌঁছেছি, এই সম্মান পেয়েছি। দিন রাত, বুঝেছিস? আর ও আমার দিন রাতের পরিশ্রমের উপর এক লহমায় জল ঢেলে দিয়েছে। 100%। আমার খুব খুব লজ্জা হচ্ছে, আমার খুব লজ্জা হচ্ছে রে। যতক্ষণ না ওকে টাইট দিতে পারছি আমি স্থির হয়ে বসতে পারবো না। আর তোকেও আমি শান্তিতে থাকতে দেব না। তোর সমস্ত কালো ধান্দা বন্ধ করে দেব। আরে শান্ত হন মন্ত্রী মশাই, শান্ত হন। মেয়ে আপনি পেয়ে যাবেন। আরে কৃষ্ণ যদি লোহা হয় তাহলে লোহা কাটার জন্য লোহা আছে আমার কাছে। হ্যাঁ বিশ্বনাথ বাবু। হ্যাঁ না, লোহা এসে গেছে। আরে অর্জুন, তুই এক্ষুনি একটা কাজ। এক মিনিট। এর দ্বারা এই কাজটা হবে না মন্ত্রী মশাই। এমন কি কাজ আছে যেটা অর্জুন কখনোই পারবে না? না 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 না, খুব ভয়ঙ্কর, হবে না। আপনি কাজটা বলুন না। আরে একটা ছোট্ট কাজ, একটা মেয়েকে তুলে আনতে হয়। এই মন্ত্রী, আজকে তুই এই কথাটা বললি, আর কোনোদিন বলিস না। তুই ভাবলি কি করে যে অর্জুন এরকম নোংরা কাজ করবে? দেখলেন, বললাম না এর দ্বারা এই কাজ হবে না। আরে কৃষ্ণর বোনকে ওঠানো মানে তো সবার দ্বারা এই কাজ হবে না। হিম্মতের কাজ এর দ্বারা হবেই না। মাল কত পাবো? মার্ডারের দ্বিগুণ। তাহলে কাল কৃষ্ণর বোন এইখানে হবে। মন্ত্রী মশাই, এর পুরনো আঘাতে নুনের ছিটে না দিলে না এই কাজটা কোনোভাবেই সম্ভব হতো না। একটু রাজনীতি শিখে নিন বিশ্বনাথ বাবুর কাছ থেকে, আবার নেতা হয়েছে। এই যে শুনুন। কি? বাবলু কোথায়? ও তো অনেকক্ষণ আগে চলে গেছে। চলে গেছে? এই নে মোটু। এই বাবলু। পাপা! এই বাবলু! থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার এই উপকার আমি জীবনভর ভুলব না। বাবা, এটা কিরণ কাকুর কাকি। তাহলে কাল কৃষ্ণর বোন এইখানে হবে। তুমি কৃষ্ণর বোন? হ্যাঁ। তোমার নাম কিরণ? হ্যাঁ। কেন, কি হয়েছে? কিছু না, তুমি যাও, যাও তুমি। আরে অর্জুন তো খালি হাতে এসেছে, মেয়েটা কোথায়? জুতো খেয়ে। অর্জুন খালি হাতে, মেয়েটা কোথায়?
কোন মেয়ে? আরে ওই হারামজাদার বোন। কার বোন? মনে হচ্ছে অর্জুন মজা করার মুডে রয়েছে। আরে কৃষ্ণর বোন। ওটা শুধু কৃষ্ণরই বোন না, অর্জুনের সম্মান আছে। আজকের পর যদি তোর মুখে ওর নামটা আসে, তোকে কেটে ফেলবো। আর শোন, রাজনীতির অবৈধ সন্তান শুধু কৃষ্ণর বোন কেন, কারোর বোনের দিকে যদি একবার চোখ তুলে তাকিয়েছিস তাহলে সেই চোখটাই নষ্ট করে দেবো। এই বিশ্বনাথ, মনে রাখিস, অর্জুন তোর হাতিয়ার ছিল, যেটা তুই সবসময় অন্যর প্রতি ব্যবহার করতি। নিজের প্রতি ব্যবহার করিস না, মরে যাবি। বিশ্বনাথ, এখন তোর আমার দুজনের সময় খারাপ, বুঝেছিস? আমাদের দুজনের নয়, কৃষ্ণ আর অর্জুনের খারাপ সময় এসে গেছে। অটোতে গেলে হয় না? Think big, baby. Think big. You are not with that panwala bhola. You are with রঙ্গিলা। আরে রঙ্গিলা ভাই, তুমি তো কামাল করে দিয়েছো। বলার সঙ্গে সঙ্গে বাড়িতে মিষ্টি পাঠিয়ে দিয়েছো। বৌদির খুব পছন্দ হয়েছে গরম গরম। আরে আমার মিষ্টি সবারই ভালো লাগবে। কিন্তু তোমরা কি এখন হসপিটাল যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ যাও যাও, কিন্তু তোমাদের শাশুড়ি কেমন আছে? ঠিক আছে, ঠিক আছে। আরে রঙ্গিলা ভাই, তুমি তো একটা বোকা টাইপের মানুষ আছো। পেছনে ট্যাক্সি দাঁড়িয়ে আছে, তুমি সামনে ট্যাক্সি 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 করছো। এ আমাদের হসপিটালে নিয়ে যাবে না বলছে। নিয়ে যাবে না? এই তুমি ওদেরকে কেন নিয়ে যাচ্ছ না? আমি কখন বারণ করলাম? চলো। হ্যাঁ, তা নাহলে তোমার লাইসেন্স আমি ক্যান্সেল করে দিতাম। এই যাও যাও, চলো চলো, বসো বসো বসো। আর শোনো, আমি তোমাদের শাশুড়ির জন্য ভগবানের কাছে প্রার্থনা করবো। আরে অনেক কষ্টে তোর স্বামীটাকে টপকিয়েছি, এই তো দেখছি তোর স্বামীর থেকে বেশি চিটকু। কিছু বললে কি? না না, কিচ্ছু বলিনি। হ্যাঁ, তাহলে যাও যাও, চলো 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 চলো, বসো। এই চলো চলো, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, যাও 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 যাও। আরে আমি থাকতে রঙ্গিলা ভাইকে কে মানা করতে পারে? হ্যাঁ, আরে তাড়াতাড়ি চল পাপড়ি, এখান থেকে পালিয়ে বাঁচি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই নে টাকা, টাকা নে। রঙ্গু, ভালো মতন জিজ্ঞাসা করতো ও আমাদের চিনতে পেরেছে কিনা। আমি দেখছি আপনি। এই ট্যাক্সিওয়ালা, তুই আমাকে চিনিস নাকি? না স্যার। এর আগে কোনোদিন দেখেছিস? না স্যার। কখনো দিনে রাতে অমাবস্যা পূর্ণিমায় আমাকে কোনোদিন দেখেছিস নাকি? না স্যার। আরে তুই গ্রেট সিগারেট খা, টান মার আর মজাতে থাক আমার ভাই। হ্যাঁ, এবারই হবে মজা। বাপরি, আমার খুব খিদে পেয়েছে রে বাপরি। খিদে পেয়েছে? আমি যা বানিয়েছি তুমি খাবে তো? আরে তুই ভালোবেসে আমাকে যা খাওয়াবি খাবো, আগে তো বল তুই আমাকে কি খাওয়াবি। আমি না তোমার জন্য ক্ষীর বানিয়েছি। আরে খুব মজা, তুই তাড়াতাড়ি যা, আমার জন্য ক্ষীর নিয়ে আয়, আমি খাবো। এক্ষুনি আসছি। পাপড়ি, তোর নাম নিয়ে আগে আমি ক্ষীরটা খেয়ে নি, তারপর অন্য কিছু খাবো। জয় হনুমান। তোকে তো এ মরে গেছে, কিন্তু বারবার আমাদের কেন বিরক্ত করতে আসছে? আরে তুই টেনশন নিস না আমার জানু, এর ক্ষীর খাওয়ার দরকার ছিল না, ক্ষীর খেয়ে নিয়েছে। আরে তুই আমাকে একটা কথা তো বল, এই স্টোভের উপর কেন বসে আছে? জানি না। আরে ভেরি সিম্পল, এর বডি চিৎকার চিৎকার করে বলছে আমাকে দাহ করো, আমাকে পুড়িয়ে মারো, আমাকে মুক্তি দাও। কিন্তু কিন্তু এই উধাও হয়ে গেলে লোকেরা তো আমাদের উপর সন্দেহ করবে। আরে লোককে মার গুলি, পাপড়ি আমার উপর ভরসা রাখ, 2 কদম এগিয়ে আয়। আমরা সবার আগে একটা কাজ করব, সিন্ধুকে হাত মারবো। হ্যাঁ, ঘর আর পানের দোকানটাও বেচে দেবো, আর এখান থেকে কাললি। আইডিয়াটা খুব ভালো, কিন্তু এটাকে কি করব? এটাও সিম্পল, গোরক্ষপুর এক্সপ্রেস ছাড়ে না, মাল গাড়ির কামরায় একে আমি না বস্তায় মুড়িয়ে ফেলে দেবো, আর একটা বেনামি টিকিট ওর মাথায় সেটা দেবো। যে পাবে ওর শরীরটা তার, আর পাপড়ি রঙ্গিলা। আজা 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 আজা। পাপড়ি, তোকে আমার বুকে দেখে ভোলা কিরকম জ্বলবে বলতো? পাপড়ি পাপড়ি, আমার কাছে অনেক হয়েছে। আরে এ তো আমার মাথায় উঠে বসেছে। ভালোবাসার চক্করে আমি মন দিতে পারি, কিন্তু জীবনের ব্যাপারে এই রঙ্গিলা কিন্তু খুব শেয়ারে আছে। না তুই শান্ত হ, টেনশন নিস না।
তুই ভয় পাস না, না না ভয় পাস না, না না আমি এখনই ঠিকানা লাগাচ্ছি। একটু জোরে জোরে টেপো প্রাণেশ্বরী। কি হলো ভাই, এই তেল কেন লাগানো হচ্ছে? আরে তো চমৎকার ব্যাপার দাদা, তুমি চোখ বন্ধ করে সবাইকে চিনে ফেলো। চিনতে হয়, আমরা যে পেশাতে আছি বন্ধ চোখেও সবকিছু চিনতে হয়। দাদা, তোমার এই পেশাটা কি বদলাতে পারো না? যদি পরিস্থিতি বদলে যায় তাহলে। দাদা, অবস্থার পরিবর্তন তো মানুষই করে। এই ভাষণ টাষণ বন্ধ কর, আমি জানি তুই কি বলতে চাইছিস। আসলে ওই মেয়েটা কিরণ আমারও খুব পছন্দ। সত্যি দাদা? হ্যাঁ, আমি নাও করবো না। কি? বুঝলি, তা সত্ত্বেও ওর দাদা যদি আমার কাছে সম্বন্ধ নিয়ে আসে আমি নাও করবো না। তুই একটা কাজ কর, তুই কিরণকে বল ওর দাদাকে যেন ও বোঝায় আমরা পাত্রপক্ষ, ওরা নিজে এসে আমাদের বাড়িতে আসবে। বুঝলি? থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। ছাড়ো, পড়ে যাবো আমি। বলো কি হয়েছে তোমার? জিজ্ঞাসাই করো না কি হয়েছে আমার। এমন কি হয়ে গেছে যে তুমি আনন্দে পাগল হয়ে উঠছো? আরে এটা যদি আমি তোমায় বলি না, তুমি খুশিতে পাগল হয়ে যাবে। সিদ্ধার্থ, অনেক হয়ে গেছে, এবার ঠিক করে বলো কি হয়েছে। আরে কালকে যখন দাদা তোমাকে বাবলুর সাথে দেখলো না, তো ও তোমাকে পছন্দ করে ফেলেছে। হ্যাঁ, কিন্তু একটা শর্ত রেখেছে আমাদের ভালোবাসার মধ্যে। ওটা হলো যে যদি তোমার দাদা নিজে যেচে আমাদের বাড়িতে আসে। খুব মুশকিল। অসম্ভব কিছুই নয় তো। এই থামো থামো থামো। কিরণ, মেরি, কিরণ, এসব কি হচ্ছে? ওর সাথে পরিচয় করো, ও আমার বন্ধু সিদ্ধার্থ। ভালোই তো, শুধু বন্ধু না অন্য কিছু? মেরি, আমি বুঝে গেছি, তুই এর জীবন, এ তোর জীবন। কি ঠিক বললাম না আমি? আচ্ছা কিরণ, আসছি আমি, কালকে কলেজে দেখা কিরণ, করব। নিশ্চয়ই দেখা করবি, তোরই দেখা করার উপর আমার জীবনটা জড়িয়ে। মানে? দেখ কিরণ, তুই ওর সাথে দেখা করবি, ও তোর সাথে দেখা করবে, তোদের ভালোবাসা গাঢ় হবে, সানাই বাজবে, তুই নতুন বউ হবি। আর কৃষ্ণর ঘর ছেড়ে তুই নিজের ঘরে যাবি, তারপর আমি কৃষ্ণার বউ হব আর ওর ঘরে যাব। হাই, যেটা আমি এত বছর করতে পারিনি সেটা তোর সাহায্য করব। মেরি, অবাস্তব কথা বলা বন্ধ করো, এটা খুব মুশকিল। কেন কেন কেন? মনে হয় তুই তোর দাদাকে ভয় পাস। ঘাবড়াস না, আমি আছি না, আমি তোর ভালোবাসার নৌকো পার করব। মেরি, আমার ভালোবাসার মাঝখানে দাদার শত্রুতা রয়েছে। আমি কিছু বুঝলাম না। এই সিদ্ধার্থ অর্জুনের ভাই, আর অর্জুন দাদার বড় শত্রু। তাতে কি হয়েছে? কি বললি? অর্জুনের ভাই? হ্যাঁ। কিরণ, তুই কি করলি? আমার যৌবনের দিকটা তো দেখা উচিত ছিল। নিজের কথা ছাড়, আমার কথা তো ভাববি। তুই তো আমার যৌবনটাকে বিয়ে না করে বিধবা বানিয়ে দিলি। কিরণ, তুই কেন এরম করলি? বল না আমার সাথে কেন এরম করলি? ও গড, আমার এবার কি হবে? এবার তোমারই ভরসা, তুমি কিছু করো, না হলে মেরির তো কিছুই হবে না। আমেন। আজ পর্যন্ত যত ধান্দা আমরা করেছি তার মধ্যে কিছু না কিছু বাধা তো এসেছেই, আর আমাদের ক্ষতিও হয়েছে। কিন্তু এমন এক ধান্দাও আছে যেখানে লোকসান কম আর কামাই অনেক বেশি, আর আমি ওই ধান্দাটা শুরুও করে দিয়েছি। কৃষ্ণ, কিসের ধান্দা? মেয়েদেরকে নিয়ে। কৃষ্ণ, স্মাগলিং বন্ধ হয়ে যেতে পারে, চারস, গাঁজা, আফিং, ব্রাউন সুগার সবই বন্ধ হতে পারে, কারণ এই ধান্দাতে আমরা যখন তখন মরে যেতে পারি, তারপর পুলিশও আমাদের শান্তি দেবে না। এই জন্য আমি ভেবেছি কি আমি এমন ধান্দা শুরু করব যেখানে মুনাফাই মুনাফা আর কোটি কোটি টাকা ধান্দা আমাকে হবে। বাঁচান দাদা, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান দাদা। আমি এরকম মেয়ে নই, আমাকে নিয়ে গিয়ে আমার জীবন বরবাদ করবেন না দাদা, আমাকে বাঁচাও দাদা, বাঁচাও, বাঁচাও দাদা, আমাকে ভগবানের দোহাই বাঁচাও আমাকে। আমার জীবনটা এভাবে নষ্ট করো না দাদা, দাদা আমাকে বাঁচাও। চল দাদা, ধন্যবাদ দাদা। কৃষ্ণ, এ কি পাগলামি করছো? মেয়েদের শরীর নিয়ে ব্যবসা শুধু আইনের চোখেই নয়, মনুষ্যত্বের চোখেও এটা একটা অপরাধ, পাপ। আর এই পাপ আমিও করব না, করতেও দেব না। তুমি আমাদের সঙ্গে এতদিন থেকে যা করেছো সেগুলো পাপ ছিল না? পুণ্য আর পাপ কখনো টাকার মধ্যে লেখা থাকে না কৃষ্ণ, টাকা টাকাই হয়। তুমি খিদের জ্বালায় মরে যেতে কৃষ্ণ, আমি যদি তোমাকে খাওয়ার টাকা না দিতাম কৃষ্ণ, তো আমার ওই কমজোরির তুই এখনো পর্যন্ত ফায়দা তুলছিস ডেভিড। আমাদের ধান্দার পোকা যার রক্তে মিশে যায় না, ওই রক্ত সারা দুনিয়ার জন্য বিষাক্ত হয়ে যায়, আর না হলে আমরাই বিষাক্ত করে দিই। যে সিঁড়িতে চড়ে তুমি এই অবধি এসে পৌঁছেছো না,
সেই সিঁড়িকে হাটিয়ে দেওয়া হয়েছে। ফিরে যাবার কোনো রাস্তা আর বাকি নেই। আমাদের ধান্নায় মন বলে কিছু নেই, কি থাকতে নেই। এখানে শুধু বুদ্ধির শিক্ষা চলে। আর আমি আমার সিদ্ধান্ত মন দিয়ে করি, বুদ্ধি দিয়ে নয়। এখন আমার মন এটা বলছে যে আজকের পর আমাকে এমন লোকের ছায়া থেকে দূরে থাকতে হবে যে মেয়েদের সম্মানকে পেশা বানিয়ে নিয়েছে। কৃষ্ণ! চিল্লেও না ডেভিড। যারা মেয়েদের নিয়ে ব্যবসা করে তাদেরকে এই নামেই ডাকা হয়। তুই বুড়ো হয়ে গেছিস ডেভিড, তোর চরে এখন আর সেই দম নেই, সেই দম নেই। চর এটাকেই বলে। তোর উপরে আমার অনেক ঋণ আছে, তাই তোকে ছেড়ে দিলাম। না হলে তোর জায়গায় অন্য কেউ যদি হতো তাহলে ওরই গুলি দিয়ে ওকে শেষ করে দিতাম। ডেভিড কৃষ্ণ কিন্তু লোহা, ওর সঙ্গে একা লড়তে গেলে কাঁচের মতো ভেঙে গুড়িয়ে যাবে। এই মন্ত্রী, তোর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু শত্রুর বন্ধুও শত্রুই হয়ে যায়। এই রাজনীতির ভাষণ তুমি বিশ্বনাথকে গিয়ে শোনাও। এই ডেভিডের তোমাকে কোনো প্রয়োজন নেই। ডেভিড, ক্রোধ হচ্ছে এমন ঝড় যা বুদ্ধির প্রদীপকে এক ঝটকায় নিভিয়ে দেয়। আমি এখানে তোর ফায়দার জন্য এসেছি, বুঝতে পেরেছিস? বল বল। দেখ, কৃষ্ণ তোর সঙ্গে নেই, বিশ্বনাথ তোর শত্রু, আর ইন্সপেক্টর বিজয় নিজের রিভলভারে তোর নামে গুলি নিয়ে তোকে খুঁজে বেড়াচ্ছে, বুঝেছিস? অর্জুন চলে যাবার পর বিশ্বনাথও একা হয়ে গেছে। তোমরা দুজন হাত মিলিয়ে নাও, তোমরা দুজন মিলেই ওদের দুজনকে বরবাদ করতে পারবে, বুঝেছো? তোমরা ওই দুজনকে দেখো, আমি ইন্সপেক্টর বিজয়কে দেখে নিচ্ছি। সালাকে এমন জায়গায় ট্রান্সফার করব যে মরুভূমিতে উট হয়ে জল খুঁজে বেড়াতে লাগবে। বল, রাজি আছিস? চলো, মেলাও মেলাও মেলাও, আলিঙ্গন করো। আরে করো না ইয়ার। আরে বাবা, এই হলো না কথার কথা। পুরনো শত্রুতা ভুলে যাও, আলাদা থাকবে তো মরে যাবে। বিশ্বনাথ, তোমার শত্রু অর্জুন আর আমার শত্রু কৃষ্ণ। যে গুলিতে তোর নাম লিখেছিলাম সেই গুলিতে আমি অর্জুনের নাম লিখব, আর তোর নামের গুলির ওপর আমি কৃষ্ণর নাম লিখব। মন্ত্রী মশাই, গদির চক্রে তো দুজনের মধ্যে মহাভারত করে ছাড়বেন জুতো আরে খেয়ে। চুপ! আরে এই কৃষ্ণ অর্জুন হচ্ছে কি পরিস্থিতির চাপে অপরাধী। আমাদের মতো দাগি অপরাধীদের হাল খারাপ করার আগে আমরাই ওদের হাল খারাপ করে দেব। আচ্ছা মন্ত্রী মশাই, কৃষ্ণর মৃত্যুর পর ওর সুন্দরী বোনটার কি হবে জুতো খেয়ে? আরে তুই এবার সত্যিই জুতো খাবি। চুপ করবি তুই? আরে সারা দেশের জনগণকে চালানোর ক্ষমতা রাখি আমি, আর একটা সাধারণ মেয়েকে আমি চালাতে পারবো না জুতোর বাড়ি মেরে? মনের মাঝারে তুমি ভাসালে আজ প্রেমের ভেলা, ও গো প্রিয়া তো জীবনে বসন্ত এলো রে, হায় তো জীবনে বসন্ত এলো রে। মনের মাঝারে তুমি ভাসালে আজ প্রেমের খেলা, গো প্রিয় তো জীবনে বসন্ত এলো রে, হায় তো জীবনে বসন্ত এলো রে। ঠোঁটে তোমার ওই লাল রং দেখে সেই রঙে নিলাম স্বপ্ন জেগে। ঠোঁটে তোমার ওই লাল রং দেখে সেই রঙে নিলাম স্বপ্ন জেগে।
এসো কাছে তোমায় প্রাণে রেখে। হলো বুকের ভিতরে কিছু কিছু, এলো প্রেমের ফাগুন পিছু পিছু, তো জীবনে বসন্ত এলো রে, হায় তো জীবনে বসন্ত এলো রে। মনের মাঝারে তুমি ভাসালে আজ প্রেমের ভেলা, গো প্রিয় তো জীবনে বসন্ত এলো রে, হায় তো জীবনে বসন্ত এলো রে। মনে পড়ে তোমায় না বলা ভাষা, মনে জাগে আমার কোনো স্মৃতির কথা। মনে পড়ে তোমায় না বলা ভাষা, মনে জাগে আমার কোনো স্মৃতির কথা। তুমি জীবনে আমার স্বপ্ন মধুর, রঙে 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 যে রঙিন হলো, রামধনু ভালোবাসা ফুটলো, তো জীবনে বসন্ত এলো রে, হায় তো জীবনে বসন্ত এলো রে। মনের মাঝারে তুমি ভাসালে আজ প্রেমের ভেলা, ও গো প্রিয়া তো জীবনে বসন্ত এলো রে, হায় তো জীবনে বসন্ত এলো রে, তো জীবনে অর্জুনের ভাই। বসন্ত এলো রে, দেখো জীবনে বসন্ত এলো রে, বাবা তো জীবনে বসন্ত এলো রে। তো জীবনে বসন্ত এলো রে। তোর এখানে আসার সাহস হলো কি করে? তুমি এটা ভুল করছো। কৃষ্ণ থামো, কৃষ্ণ। আরে এই শয়তানটাকে তো আমি প্রাণে মেরে ফেলবো। সিদ্ধার্থ, তুমি এখন এখান থেকে চলে যাও। দাদা খুব রেগে গেছে। তোমাকে আমার দিব্যি, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, নয়তো তুমি আমার মরা মুখ দেখবে। যাও এখান থেকে। আমি একে খুন করে নিঃশ্বাস ফেলবো। আমার কথা তো শোনো দাদা। কৃষ্ণ কথাটা। চুপ! এটা আমাদের পরিবারের ব্যাপার। আমাদের পরিবারের ব্যাপারে অন্য কারোর নাক গলানোর কোনো অধিকার নেই। হ্যাঁ, তুই ওকে কবে থেকে চিনিস? দাদা দাদা দাদা, ও আমার বন্ধু। বন্ধু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, আর আমি ওকে ভালোবেসে কোনো ভুল করিনি। আচ্ছা, কয়েকদিন ওর সাথে সম্পর্ক করে ভাইয়ের মুখের উপরে উত্তর দিচ্ছিস। তুই এত বড় হয়ে গেছিস যে দাদার চোখে চোখ রেখে কথা বলছিস। তুই কি ভাবছিস তোর সব ইচ্ছা পূরণ করেছি বলে কি তোর এই জেদটাও পূরণ করে দেব? এটা আমার জেদ না দাদা, এটা আমাদের ভালোবাসার সিদ্ধান্ত। আমি সিদ্ধান্ত শুনি না, আমি সিদ্ধান্ত শোনাই। আর আমার সিদ্ধান্ত এটাই যে আজকের পর তোমরা আর দেখা করবে না। আর যদি দেখা করার চেষ্টা করো, প্রথমে আমি তোমার টুকরো করব, তারপর ওর। আজ পর্যন্ত তুই শুধু আমার ভালোবাসা দেখেছিস, আমার রাগটাও দেখে নিস। তুমিও আমাদের ভালোবাসা দেখেছো, এবার আমাদের আত্মত্যাগ দেখবে।
কিরণ, দরজা খোল বোন, আমি তোর সাথে কিছু কথা বলবো। একবার তোর দাদাকে ক্ষমা করবি না? এখনো পর্যন্ত কিছু খাসনি। দরজা খোল কিরণ, কিরণ। মেরি, তুই আমার সাথে চল, ওকে বোঝা। তখন থেকে না কিছু খেয়েছে না কথা বলেছে। আমি অনেক ডেকেছি, ও দরজা খোলেনি। তুই আমার সাথে চল, ও তোর কথা শুনবে। কিন্তু আমি কেন শুনবো তোমার কথা? ওটা তোমার ঘরের ব্যাপার। আমি আবার কে মাঝখানে কথা বলার? হ্যাঁ, ওটা তো আমি রাগের মাথায় বলেছি, তুইও আমার কথায় রাগ করলি। কেন রাগ করবো না তোমার কথায়? অন্যদের মারতে মারতে তোমার মন ভরে গেছে, তাই এখন আপনজনদের মারতে শুরু করেছো। কেমন দাদা তুমি? কি ধরনের দাদা তুমি? কৃষ্ণ, তুমি প্রমাণ করে দিয়েছো তোমার বোন আপন নয়, তোমার শত্রু তোমার আপন। এই এলাকায় সবাই দাদা বলে ডাকে না? বলে দাও সবাইকে তোমাকে দাদা বলা ছেড়ে দিক, কারণ তুমি দাদা বলার যোগ্যই নও। নিষ্পাপ ভালোবাসার উপর তুমি জোর খাটাচ্ছ। খুব শক্তি এসে গেছে না তোমার হাতে? কোথায় শক্তি আমার হাতে? এই দেখ। কৃষ্ণ, কৃষ্ণ কে? হ্যাঁ, দেখা করো ওর সাথে, বাইরে দাঁড়িয়ে আছে, ওকে গিয়ে বোঝা। দাদা, আমাকে ক্ষমা করে দাও দাদা, আমাকে ক্ষমা করে দাও। তুমি যেমন বলবে আমি তেমনই করব। আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না, আমি ওর নামও নেব না, কখনো কখনো দেখাও করব না। আমি ভুলে যাব ওকে। হ্যাঁ, তুমি যেমন বলবে আমি তেমনই করব দাদা। আমি যেটা বলবো তুই সেটাই করবি তো? হ্যাঁ দাদা। আমি যদি বলি সিদ্ধার্থর সঙ্গে দেখা কর, দেখা করবি তো? দাদা, এটা তুমি? এটা তো দাদা বলছে, তোকে খুশি রাখার জন্য আমি জীবন দিতে পারি। বিয়েটা তো খুব ছোট ব্যাপার। যাই হোক না কেন, আমি অর্জুনের কাছে গিয়ে হাত জোর করে তোর জন্য সিদ্ধার্থকে চাইবো। দাদা, পলন বাবা, হ্যাঁ, ছোটবেলার থেকে আমি তোমার কাছে অনেক ঋণী। হ্যাঁ। ছোটবেলার থেকে কুস্তির দাও পাশ শিখিয়েছিলেন, দুধ পাউরুটি খাওয়া শিখিয়েছিলে। আমি ভাবছি আমি এমন একটা কিছু করি যে বাকি জীবনটা তোমার এমনি কেটে যাবে। এই পুরো এলাকায় একটাই পানের দোকান আছে না, ওই ভোলা পানওয়ালা, ওই দোকানটা না আমি ভাবছিলাম তোমাকে সস্তা দামে দিয়ে দেবো, কারণ তুমি মালদার লোক না। ব্যাপারটা হলো গিয়ে ভোলা আজকাল থেকে গোরখপুরে, তো আমাকেও সমস্ত সম্পত্তি বেচে দেওয়ার ফুল পাওয়ার দিয়ে গেছে। বলো। আরে ভাই, কিন্তু ওই দোকানটা কোথায়? আরে ভাই, তুমি তো মুঘল আজম দেখেছো আর সুব্বুর মতো জিজ্ঞেস করছো আনারকলি কাল গার্লফ্রেন্ড ছিল, বাবার না ছেলের? আরে দোকান এই তো রে বাবা। আরে এটা কি করে হলো? আরে ভোলা, এই ভোলা 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 তো, এই তো ভোলা, ভোলা। আরে পালোয়ান, এটা তো চোখের সামনে বলে গেল, চোখের সামনে বলে গেল। আরে কে কোথায় আছো দেখে যাও গো, আরে দেখে যাও। আরে রঙ্গিলা ভাই, এর কি হয়েছে? হার্ট আটকে গেছে, মানে হার্ট অ্যাটাক হয়ে গেছে না। কি হলো? আরে আমাকে সবসময় বলতো, রঙ্গিলা তুই আমার সবচেয়ে ভালো বন্ধু, আমি একদিন মরবো, এটা আমার প্রতিজ্ঞা। ঠিক বলেছে। আর আমি যখন মরবো না তখন তুই আমাকে নিমতলা মহাশ্মশানে। আরে বাবা, কি হলো রে ভোলা রে ভোলা, এর কিছু করো গো তোমরা। করতে হবে ভাই, ধরো ধরো রঙ্গিলা, এবার তুই বেঁচে গেলি। এবার ভোলার ভূত তোর পিছন ছেড়ে দেবে আর বস্তিবাসীরা ওকে চালাবে। এখন তুই অন্য ঠিকানার খোঁজ কর ভাই। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দেবো? হালুয়া নাকি? এখন তো আমি যাবো বাইরের জগতে, তোর মতো আর একটা বোকা মহিলাকে ফাঁসাবো যে আমাকে ঘর বাড়ি সম্পত্তি সব লিখে দেবে। এই দেখ, এর মধ্যে সুন্দর জিনিস আছে। এবার আমি যাবো
আমাকে যদি কেউ- তোমাকে বিরক্ত করবে। আরে তোর স্বামী ভোলার জন্যই তো এইসব করছি রে। আমি স্নান করতে পারি না, খেতে পারি না, কোনো কিছু করতে পারি না। কোন সময় আমার টুটিটা টিপে রঙ্গিলা স্ক্রু ঢিলা করে দেবে। চুপ। ভোলা, ভোলা তুমি বেঁচে আছো? হ্যাঁ, আমি বেঁচে আছি। আমি ওকে শিক্ষা না দিয়ে কিছুতেই মরবো না। আমি ওকে ছাড়বো না। বলা তুই আমাকে একটা কথা বল, আমি যে ঘর থেকে তোর দোকানে যেতাম তোকে 100 টাকা দিতাম না? আমি তোকে 100 টাকা দিতাম না? এখন এর ভেতরে না তোর আর তোর বউয়ের সমস্ত জিনিস আছে। এই নে ভাই, তোর সমস্ত জিনিস তোরই থাকলো। আমি তোর বউকে যেরকম ছিল সেরকমই রেখে গেলাম। তোর বউয়ের হাত পা নাক নখ সবই ঠিক আছে, দেখে নে। আমি যাবি। দেখলি তো তোর বেইমানির পরিণাম। হ্যাঁ ভোলা, হ্যাঁ ভোলা, আমাকে মাফ করে দাও ভোলা। আমি আর এরকম কখনো করব না। আরে বাবা, ये देखो, ये তো ভালোবাসা দিবানা হয়ে গেছে জুতাকে। আরে ভালোবাসা ছিল তো মজনু, আরে ওটা কে ছিল জানো? ফারাক। আর দেখ, তুই যদি নাম করতে চাস না তাহলে মরে যা। হ্যাঁ, যারা সত্যিকারের প্রেমিক হয় না তারা মরার পরেই যেতে। আর তত করতে পারবি না তো নো প্রবলেম, আমরা আছি না। আরে ভাই, সত্যিকারের প্রেমিকের সব যাত্রা ধুমধাম করে পালন করি, চলো। কত সুন্দর লাগছে, একদম ঠিক পুতুলের মতো। শ্বশুর বাড়ি যাবি তো আলো করে দিবি সারা ঘরে। সুখে থাকিস, কিন্তু এই দাদাকে ভুলিস না। কি দাদা? আচ্ছা এটা বল, আমাকে কেমন লাগছে? ভালো লাগছে। কেন? আরে পাত্রর বাড়িতে যাচ্ছি, তোর শ্বশুর বাড়িতে উল্টো পাল্টা পোশাক পরে গেলে তোর বদনাম হবে না? লোকে বলবে আরে বোন তার একমাত্র দাদার খেয়ালই রাখে না। কিন্তু তাড়াতাড়ি আসবে দাদা। আরে যাবো আর আসবো, কিন্তু একা আসবো না, সিদ্ধার্থকে সঙ্গে করে নিয়ে আসবো, তাও আবার টোপর পরিয়ে। কিভাবে হলো? কিভাবে হলো ওটা? আমরা কৃষ্ণর ওখানে হোলি খেলতে গেছিলাম। কৃষ্ণ ওখানে সিদ্ধার্থকে অনেক মেরেছে। তারপর আমরা পালিয়ে এলাম। এরপর কি হয়েছে আমরা কিছু জানি না, জানি না, জানি না। তাড়াতাড়ি চলে আসবে দাদা। এক্ষুনি চলে আসবো। এ কৃষ্ণ, কোথায় যাচ্ছ? এই মেরি, আমার বোনের জন্য সবকিছু রেডি করে রাখ। হ্যাঁ, তুমি চিন্তা করো না, তুমি তো আগে কথা বলে এসো, তারপর দেখো তোমার গুড়িয়াকে কিভাবে সাজাবো। আরে ভালো হয়েছে ভাই, তুই এসে পড়েছিস। আমি তোর কাছে যাচ্ছিলাম। বাস, অনেক হয়েছে এসব খুন খারাপি। আরে লোক তো বন্ধুত্বকে আত্মীয় করে, আমি তো আমার শত্রুতাকে আত্মীয়র বদলে বাঁধতে চাইছি। আমি তোমার কাছে একটা জিনিস চাইতে যাচ্ছিলাম, আমার বোনের জন্য তোর ভাই সিদ্ধার্থকে। সব খেলা শেষ করে এখন তুই তামাশা করছিস, কটা গায়ে নুনে ছেড়ে দিচ্ছিস। কোন ভাইয়ের কথা বলছিস তুই? ওই ভাই যাকে তুই জানে মেরে ফেলেছিস শয়তান? আমার ভাইকে মেরেছিস তুই?
অর্জুন, এটা মিথ্যে। আমি সিদ্ধার্থকে মারিনি। মিথ্যে ওটা নয়, মিথ্যে তুই বলছিস। তুই আমার ভাইকে মেরে ফেলেছিস। ও বেচারি হোলি খেলার জন্য ঘর থেকে বেরিয়েছিল, আর তুই ওর রক্ত নিয়ে হোলি খেলেছিস। আমার ভাইয়ের রক্ত নিয়ে। অর্জুন, আমি সিদ্ধার্থকে মারা ধমক দিয়েছিলাম। সিদ্ধার্থকে আমি মারিনি। আমাকে বিশ্বাস কর। মিথ্যে বলছিস তুই। মিথ্যে বলছিস। তুই মেরেছিস আমার ভাইকে। তুই কেন মেরেছিস আমার ভাইকে? মিথ্যে বলছিস তুই। মিথ্যে বলছিস হারামজাদা। ও তোর কি ক্ষতি করেছিল? অর্জুন, ছাড়ুন অর্জুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন ছাড়ুন আমাকে, স্টপ ইট, ছাড়ুন। আমি ওকে প্রাণে মেরে ফেলবো। ও আমার ভাইকে মেরেছে। আমি কিছুতেই ছাড়বো না ওকে। আমার ভাইকে মেরেছে ও। কৃষ্ণ, ছাড়ো আমাকে। সিদ্ধার্থকে খুন করার অপরাধে আমি তোমাকে গ্রেফতার করছি। কিন্তু ইউ আর আন্ডার অ্যারেস্ট কৃষ্ণ। মন্ত্রী মশাই, এবার শুরু হবে মহাভারত। আর এই মহাভারত হবে কৃষ্ণ আর অর্জুনের মধ্যে। হ্যাঁ, দেখি। মানতে মশাই। আরে কি হয়েছে রে? এবার দুর্যোধন লাগছে জুতো খেয়ে। এবার মজা আছে। কৃষ্ণ, তোমার সঙ্গে কেউ দেখা করতে এসছে। কিরণ, দাদা, এবার তো তুমি খুশি না? তোমার বোন তোমার চোখের সামনে বিধবা হয়ে দাঁড়িয়ে আছে। কেননা দাদা নিজের বোনকে কারো স্ত্রী বানানোর নাটক করেছে, আর ওর হবু বরকেও ষড়যন্ত্র করে মেরে ফেলেছে। কিরণ, কিরণ, আমি সিদ্ধার্থকে মারিনি। কতদিন পর্যন্ত মিথ্যে বলবে? কত মিথ্যে বলবে? নিজের বোনকে জীবন্ত মেরে ফেলেও তোমার মাথা লজ্জায় ঝুঁকে পড়ছে না? শুধু একবার আমাকে বলতে, আমি সিদ্ধার্থকে সত্যিই ভুলে যেতাম। কিন্তু না, তুমি ভয় পাচ্ছিলে যদি তোমার মিথ্যে দম্ভের ইমারত আর অহংকার যদি তোমার বোনের জন্য শেষ হয়ে যায়, সেই জন্য তুমি সিদ্ধার্থকে মেরে ফেললে। যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই দাদা, তুমি তো তোমার শত্রুতা মেটালে, এখন আমি আমার ভালোবাসার বলিদান দিতে যাচ্ছি। কিরণ, কিরণ, কি স্যার? নতুন বউ তৈরি জুতো খেয়ে? হ্যাঁ, নতুন বউ তৈরি আছে। এই শাবাশ। দেখেছিস তো থাপ্পড়ের পরিণাম? সেদিন তো ওখানে পাবলিক ছিল, নয়তো ওখানেই তোকে গলা টিপে মেরে দিতাম। এখন তুই আমাদের স্বর্গে, আর তোর প্রেমিক ভগবানের স্বর্গে, আর তোর ভাই কৃষ্ণ পুলিশের নরকে। সিদ্ধার্থর খুন আমরা করেছি, দোষ কার ওপর পড়লো? তোর ভাই কৃষ্ণের ওপর। তাহলে আমার দাদা নির্দোষ? কেমন কথা বলছিস? কোনো ভাই তার বোনকে বিধবা করতে পারে? আমাকে আমার দাদার কাছে যেতে দাও, আমাকে ওর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ করে দাও, আমাকে ছেড়ে দাও। তোকে ছেড়ে দেব? পাগল হয়ে গেছি কি আমি? তোর থাপ্পড়ের জবাব দেওয়ার জন্য তো আমি এত সব নাটক করলাম, আর তুই বলছিস ছেড়ে দেব? আমাকে ছবে না, এগোবে না। দাঁড়াও, এক পাও বাড়াবে না, আসলে মেরে ফেলবো। প্রাণে মেরে ফেলবি? আর আমি তো প্রথম থেকেই তোর জন্য মরে আছি।
দ্বিতীয়বার মারবি নাকি? দাঁড়াও, আয় না কাছে। শোন আমি বলছি আর এগোবে না। না হলে কি করবি? জামাই বাবাজি তো ফুলসজ্জার আগে বিধবা হয়ে গেছে জুতো খেয়ে। আরে চুপ, বিধবা নয়, ভেড়ুয়া বল, ভেড়ুয়া। এখন কি হবে? এই মেয়েটা তো এখন করবো কি? কিছুই হবে না। কৃষ্ণ অর্জুনের ভাইকে মেরেছে, আর অর্জুন কৃষ্ণর বোনকে। হিসাব কিতাব সব বরাবর। কৃষ্ণকে বলবো বা কি করে যে ওর বোন? কৃষ্ণ তো আগুন লাগিয়ে দেবে, আগুন। বেরিয়ে এসো। দেখলে, আমি বলেছিলাম না আমি নির্দোষ। এই জন্য তুমিও আমাকে ছেড়ে দিলে। বিজয়, তুমি আমার জন্য একটা কাজ করবে কি? তুমি আমার বোনকে গিয়ে বলো আমি নির্দোষ। তুমি পুলিশ তো, তোমার কথা বিশ্বাস করবে। ওই সময় জানি না কি কি বলে গেছে। একবার যদি জানতে পারেন আমি নির্দোষ, তাহলে দেখবে বাচ্চার মতন এসে আমাকে জড়িয়ে ধরবে। চলো না ভাই, চলো। এসো। এই তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? এসো কৃষ্ণ। কিরণ, কিরণ আমার বোন, কথা বল। বলছিস না কেন? তুই তোর দাদাকে একা রেখে চলে যাবি? অন্তত একবার চোখটা খোল, এটা শুনে যা তুই। আমি তো সিদ্ধার্থকে মারিনি, আমি তোর অপরাধী নই বোন। আমি তোর অপরাধী বোন। আমি তোকে মেরে ফেললাম। না কৃষ্ণ, এতে তোমার কোনো দোষ নেই। কিরণ আত্মহত্যা করেনি, ওকে মারা হয়েছে। এটা তুমি কি করছো কৃষ্ণ? না, আমাকে আটকানোর চেষ্টা করো না বিজয়। আমার পিছু নেওয়ার চেষ্টা করলে আমি আমার বন্ধুত্ব ভুলে যাব। কৃষ্ণ, কৃষ্ণ আমার কথা শোনো কৃষ্ণ। স্যার, কিরণের খুনির খবর পেয়ে গেছি। কে ওটা? যে ভাইয়ের অস্তিত্ব তুই বিসর্জন দিচ্ছিস, সেই ভাইকে তো আমি মারিনি। কিন্তু হ্যাঁ, যে বোনের চিতায় আগুন দিয়ে এলাম না, তাকে তুই খুন করেছিস। মারো, 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 আরো মারো একে অপরকে। লড়ো তোমরা জানোয়ারের মতন। খুন করে ফেলো একে অপরকে। খুন করা তো তোমাদের নিজস্ব পেশা, তাই না? খুন করে ফেলো। আজ পর্যন্ত তোমরা নিজেদের হাত ছাড়া কখনো মাথা মেধার ব্যবহার করেছো না? এই জন্য তো তোমরা আজ পর্যন্ত বুঝতে পারোনি
কি তোমাদের মতো দুজন শক্তিধরকে নিজেদের মধ্যে লড়িয়ে তোমাদেরকে মেরে ফেলার প্ল্যান করেছে ওরা? আজ পর্যন্ত যে শয়তানদের হয়ে তোমরা কাজ করে আসলে, ওই শয়তানরাই নৃশংসভাবে তোমাদের জীবনের পাশা পাল্টে দিল। খুন কে করলো এ তোমাদের বলবে। ওকে নিয়ে এসো এখানে। চল বল। কৃষ্ণ দাদা, অর্জুন দাদা, যখন থেকে তোমরা দুজনে না বিশ্বনাথ আর ডেভিডের নামে জুতো পরা শুরু করেছো না, তো ব্যাস ওই দিন থেকে খেপে গেছে দুজনে। নিজেরা তো বন্ধু হয়ে গেছে, আর তোমাদের দুজনকে মারার জন্য সিদ্ধার্থকে খুন করে তোমার নাম দিয়ে দিয়েছে, আর কিরণকে খুন করে তোমাকে বদনাম করেছে অর্জুন দাদা। সিদ্ধার্থ আর কিরণের খুনের পেছনে বিশ্বনাথ ডেভিডের প্ল্যান ছিল জুতোকে। শুনেছ কৃষ্ণ, অর্জুন, আমি তোমাদের বোঝাতে বোঝাতে হয়রান হয়ে গেছি। ওই লোকগুলোর হাতের ইশারায় তোমরা কাঠের পুতুলের মতো নাচছ। দেখেছো এর পরিণতি? দেখেছো? যখন বেজে যায় রাত 12টা, যায় থেমে বুকের ঘড়ির কাঁটা, এই মন বলে ওঠে নাচো 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 নাচো। রাতে মরুই মনোরম করে যে গা ছম ছম, এসে আমার হাত ধরে নাও, যৌবনের মজা লুটে নাও, মদের নেশা ছেড়ে করো আমার বিষ পান, নাচো 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 নাচো। যে আমায় করবে আপন, রঙিন হয়ে যাবে তার জীবন, যে থাকে দূরে রেখে মন, মিথ্যে হবে তার যৌবন, হারিয়ে যাবে তার বেহিসাবি প্রাণ, নাচো 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 নাচো। ভেবেছিলাম তোকে খিলাড়ি, দেখছি এখন আনাড়ি, শিকার হয়নি যে তুমি, বললে জলে মায়াবী, পারিস যদি বাঁচা তুই এখন নিজে প্রাণ, নাচো 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 নাচো। ভজহরি, 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 ভজহরি। আরে ভজহরি, তুই এখানে কি করে? আরে এর হাত মুখ তো বাঁধা, তাহলে ফোন করলো কি করে? আরে তোকে এখানে বাঁধলো কে? আমরা বেঁধেছি যাতে তোমাদের মতন জঙ্গলি কুত্তাদের আমরা অনায়াসে শিকার করতে পারি। এত বছর ধরে তোমরা আমাদের বুকের মধ্যে যে বারুদ ভরেছো, আজ ওই বারুদ দিয়ে
আমরা তোমাদেরকে মারবো। তোমাদের বানানো তীরই আমরা তোমাদের বিরুদ্ধে ব্যবহার করেছি। আজ তীরও ভাঙবে আর কামানও ভাঙবে। অর্জুন, একটা বোড়ে ফেলে দিয়ে খিলাড়ি কোনো বাজি নিজের হাতে নিতে পারে না। আজ তোদের জীবনের বাতি নেভানোর জন্য আমার কাছে মৃত্যু দেওয়ার সৈনিক অনেক আছে। একবার চারিদিকে দেখ। এই, থেমে যা কৃষ্ণ। বন্ধ কর তোর ওই ঢিসুম ঢিসুম ফাইট, অনেক হয়েছে। নয়তো তোর এই প্রেমিকার খুলি উড়িয়ে দিয়ে ওকে পৃথিবী থেকে সরিয়ে দেবো। মা কালী দিব্যি বলছি। না কৃষ্ণ না, জীবনে এই প্রথমবার মেরি তোমার কাজে লাগবার সুযোগ পেয়েছে। তুমি আমার চিন্তা করো না, না হলে তুমি তোমার বোনের বদলা কোনোদিনও নিতে পারবে না। মারো কৃষ্ণ মারো, আমার কথা ভেবো না। ভাববে? আরে কেন ভাববে না? তুই তো এখানে আটকে আছিস না ডেভিড। আরে এই ছেলেগুলো তো দেখছি একেবারে কুলাঙ্গা। আরে আমার জায়গা যদি তোকে নিতেই হয় তাহলে আমার মরার পরে নিতিস। আমি বেঁচে থাকতেই শুরু করে দিয়েছিস। আরে দ্রোণাচার্য তো একলব্যর থেকে আঙ্গুল চেয়েছিল। আমরা এদের থেকে কি চাই? আরে জীবনটা চেয়ে নি। আরে তোমরা দুজন ডায়লগ বলে ওদের দুজনকে কেন বোর করছো? যদি এদের দুজনের মাথায় খিচুড়ি পেকে যায় না, তো কালকে সকালে আমাদের তিনজনের ফটোতে মালা লাগানো থাকবে। বুঝতে পারছো না কেন? কথা কম বলো, মারো বেশি।
অর্জুন, আমরা যে রাস্তায় এতদিন চলেছিলাম, যে পেশা আমরা গ্রহণ করেছিলাম, ওই পেশা আমাদের কি দিয়েছে? আমাদের অর্ধেক জীবন ছিনিয়ে নিয়েছে, আমাদের আপনজনকে কেড়ে নিয়েছে, আমাদের আপনজনরাই আমাদের পাপের শাস্তি পেয়েছে। তুমি ঠিক বলেছো কৃষ্ণ, এরকম জীবনে কোনো লাভ নেই। আমাদের বাকি জীবনটা আমরা বেকার কাটাবো না। এখন এই জীবনটা বন্ধুর জন্য, বন্ধুত্বের জন্য।